আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব গত অর্ধশত বছর ধরেই লেগে আছে। আর এই দ্বন্দ্ব বর্তমানে এত তীব্র হওয়ার মূল কারণ হচ্ছে পারমাণবিক হুমকি, আঞ্চলিক প্রভাব। মধ্যপ্রাচ্যের 18টি দেশের মধ্যে ইসরায়েলই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ, যার কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উপরে ইসরায়েল এক ধরনের প্রভাব বিস্তার করে আসছে। কিন্তু বর্তমানে ইসরায়েল মনে করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য গোপনে কাজ করে যাচ্ছে। তাছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী 15টি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যথেষ্ট উপাদান ইরানের রয়েছে। আর ইরান যদি এই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উপরে ইসরায়েলের এই প্রভাবটা থাকবে না। যার কারণে গত 12 জুন রাতে ইসরায়েল ইরানের উপরে, বিশেষ করে ইরানের পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে এই হামলাটা করা হয়। তাছাড়া ইরানের উপরে ইসরায়েলের এই হামলার আরেকটা মূল কারণ হচ্ছে ইরানের সাথে আমেরিকার পরমাণু চুক্তি। কারণ ইসরায়েল কখনো চায় না আমেরিকা ইরানের সাথে পরমাণু চুক্তি করুক। গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় বিভিন্ন দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয় নাই। কিন্তু আজ 15 জুন ইরানের সাথে আমেরিকার এই পরমাণু চুক্তি নিয়ে আলোচনাটা ফলপ্রসূ হওয়ার অনেক সম্ভাবনা ছিল। তাই এই আলোচনা যাতে কোনোভাবেই ফলপ্রসূ না হয়, সেজন্য মূলত ইসরায়েল ইরানের উপরে এই তীব্র হামলা করে। আল্লাহ হাফেজ।